ভাবুন তো, ভারত থেকে অনেক দূরে একটা ছোট সমুদ্রপথ, সেটা তোমার শহরের পেট্রোলের দাম ঠিক করে দিতে পারে আগামীকাল। শুনতে অবাক লাগছে, তাই না? কিন্তু এটাই হলো গ্লোবাল লজিস্টিক্সের বাস্তবতা। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল লজিস্টিক্স ভ্যালিউয়ে। আজ আমরা বুঝব একটা খুবই গুরুত্বপূর্ণ গ্লোবাল পরিস্থিতি, স্ট্রেট অফ হরমুজ ঘিরে উত্তেজনা, এবং কিভাবে ইরানের ভূমিকা পুরো বিশ্বের ফিউয়েল সাপ্লাইকে প্রভাবিত করতে পারে, এবং কেন বিশেষজ্ঞরা বলছেন যদি পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে এটা একটা বড় লজিস্টিক্স ক্রাইসিস, ফিউয়েল সংকট, এমনকি ওয়ার্ল্ড ওয়ারের মতো পরিস্থিতি তৈরি করতে পারে। চলো একদম সহজভাবে বুঝি। স্ট্রেট অফ হরমুজ হল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুটগুলোর একটি। প্রায় বিশ্বের মোট তেলের 1/5 এই সরু পথ দিয়ে যায়। মানে ইন্ডিয়া, চীন, ইউরোপ সহ অনেক দেশ এই একটাই রুটের ওপর নির্ভরশীল পেট্রোল, ডিজেল আর গ্যাসের জন্য। এখন ভাবো, যদি এই রুট বন্ধ হয়ে যায়, আক্রমণ হয় বা সীমাবদ্ধ হয়ে যায়, তাহলে তেলবাহী জাহাজ চলতে পারবে না, দেশগুলোতে ফিউয়েল পৌঁছাবে না, আর কয়েকদিনের মধ্যেই পুরো সাপ্লাই চেইন কেঁপে উঠবে। এই কারণেই এই পরিস্থিতি এতটা ভয়ঙ্কর। এবার লজিস্টিক্সের দিক থেকে বুঝি। ফিউয়েল মানে শুধু গাড়ির তেল না, ফিউয়েল হলো সেই শক্তি যা চালায় পণ্য বহনকারী ট্রাক, আন্তর্জাতিক কার্গো বহনকারী জাহাজ, যাত্রী ও পণ্য পরিবহনকারী বিমান এবং উৎপাদনকারী ফ্যাক্টরি। তাই যখন ফিউয়েল সাপ্লাইয়ে সমস্যা হয়, সবকিছু একসাথে প্রভাবিত হতে শুরু করে। পরিবহন খরচ বেড়ে যায়, ডেলিভারি দেরি হয়, পণ্যের দাম বাড়তে শুরু করে এবং ধীরে ধীরে সাধারণ মানুষও এর চাপ অনুভব করতে শুরু করে। এটাকেই বলা হয় লজিস্টিক্স চেইন রিঅ্যাকশন। একটা জায়গায় সমস্যা আর তার প্রভাব পড়ে অনেক জায়গায়। আমরা ইতিমধ্যেই এর কিছু লক্ষণ দেখতে পাচ্ছি। শিপিং কোম্পানিগুলো সতর্ক হয়ে যাচ্ছে, তেলবাহী জাহাজের ইন্স্যুরেন্স খরচ বাড়ছে, আন্তর্জাতিক বাজারে ফিউয়েলের দাম অস্থির হয়ে উঠছে। এবার ভাবো, যদি পরিস্থিতি আরও খারাপ হয় আর এই রুট পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাহলে সেটা একটা বড় গ্লোবাল ফিউয়েল ক্রাইসিস তৈরি করতে পারে। এই কারণেই অনেকেই এটাকে ওয়ার্ল্ড ওয়ার 3 এর সাথে যুক্ত করে দেখছে। শুধু যুদ্ধের জন্য না, বরং পুরো গ্লোবাল সাপ্লাই চেইন ঝুঁকির মধ্যে পড়ার জন্য। আজকের দিনে শক্তি মানে শুধু অস্ত্র না, শক্তি মানে কে রিসোর্স কন্ট্রোল করছে, কে সাপ্লাই রুট কন্ট্রোল করছে, কে লজিস্টিক্স ভালোভাবে ম্যানেজ করছে। আর স্ট্রেট অফ হরমুজ তার সবচেয়ে বড় উদাহরণ। মানচিত্রে ছোট্ট একটা জায়গা, কিন্তু পুরো বিশ্বের এনার্জি ফ্লো নিয়ন্ত্রণ করে। এবার নিজের জীবনের সাথে মিলিয়ে দেখো। যদি ফিউয়েলের দাম বাড়ে, ট্রান্সপোর্ট খরচ বাড়বে, সবজি ও নিত্যপণ্যের দাম বাড়বে, অনলাইন ডেলিভারি চার্জ বাড়বে, জীবনযাত্রার খরচ বেড়ে যাবে। মানে ঘটনা দূরে ঘটছে, কিন্তু প্রভাব সরাসরি তোমার পকেটে। এটাই লজিস্টিক্সের আসল শক্তি। এবার সংক্ষেপে বুঝি। লজিস্টিক্স মানে শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য পাঠানো না, লজিস্টিক্স মানে পুরো অর্থনীতিকে সচল রাখা। ফিউয়েল হল লজিস্টিক্সের ব্যাকবোন, আর স্ট্রেট অফ হরমুজের মতো রুট হল সেই ফিউয়েল সাপ্লাইয়ের ব্যাকবোন। যদি এই রুটে সমস্যা হয়, পুরো বিশ্ব তার প্রভাব অনুভব করে। তাই কোম্পানি ও সরকার সব সময় ফোকাস করে বিকল্প সাপ্লাই রুট, ফিউয়েল স্টোরেজ ও রিজার্ভ, সাপ্লাই চেইন রিস্ক ম্যানেজমেন্ট। কারণ সংকটের সময় টিকে থাকতে হলে ভালো লজিস্টিক্স প্ল্যানিংই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই পরের বার যখন তেল রুট বা আন্তর্জাতিক উত্তেজনার খবর শুনবে, একটা কথা মনে রেখো, এটা শুধু খবর না, এটা সরাসরি লজিস্টিক্সের সাথে এবং তোমার দৈনন্দিন জীবনের সাথে যুক্ত। ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর লজিস্টিক্স ভ্যালিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।